আসসালামু আলাইকুম। জন্মাও আব্দুল কাদির খান, শফিকুল ইসলাম। সুতরাং আপনি যদি তাদেরকে কৌশল বা যুদ্ধের ময়দানে পান, তাহলে তাদেরকে এমনভাবে বিধ্বস্ত করে দিন যেন তাদের বিধ্বস্ত অবস্থা দেখে তাদের মিত্র বা অনুরূপ দল শিখে, যাতে পরবর্তী পদক্ষেপ নিতে গেলে তাদের আত্মা তাদেরকে ভাবিয়ে তোলে। দেখুন আয়াত 57, সূরা আনফাল। চিন্তা করুন, এই কাজ ফরজ নাকি নফল? যিনি পাশ্চাত্য ও ইহুদিবাদের নড়াই ছিলেন টনক, তিনি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক। নাম ডক্টর আব্দুল কাদির খান, যাকে হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে অনুতপ্ত হয়েছিলেন মোসাদ প্রধান। তার সহায়তায় পারমাণবিক কর্মসূচি হাতে নেয় ইরাক, উত্তর কোরিয়া, ইরান ও লিবিয়া, যার মধ্যে এ শক্তির মর্যাদা অর্জন করে উত্তর কোরিয়া। 1974 সালের 18 মে ভারত স্মাইলিং বুদ্ধ কোড নামে তাদের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। এ ঘটনার পর পাকিস্তানও অনুরূপ পারমাণবিক সিদ্ধান্তে উপনীত হয়। তার তৎকালীন প্রধানমন্ত্রী ভুট্টো বলেন, আমরা ঘাস খাবো, পাতা খাবো, ক্ষুধার্ত থাকবো, তবুও একটি বোমা তৈরি করব। তিনি বলেছিলেন সেই সময়, যদি খ্রিস্টান, হিন্দু, ইহুদি সজ্জিত হয় বোমায়, তবে মুসলমানদের হাতে থাকলে অসুবিধাটা কোথায়? এ প্রেক্ষিতেই আব্দুল কাদির খান কর্মসূচি নিয়ে এগিয়ে আসেন। তিনি বলেন, আমি মার্কিন ও ব্রিটিশদের পবিত্র অপবিত্র মনোভাব নিয়ে প্রশ্ন তুলতে চাই। বিশ্বের অভিভাবক কি সর্বদাই থাকবে এ জারজ রাই? 1998 সালে 11 মে ভারত যখন পারমাণবিক পরীক্ষা চালায়, তখন 28 মে পাকিস্তান সপ্তম পারমাণবিক শক্তির প্রকাশ ঘটায়। মৃত্যুর 2 বছর আগে বলেছিলেন ডক্টর আব্দুল কাদির খান, ও আমার জাতি, নিশ্চিত থাকতে পারো যে তোমাদের দিকে কেউ নজর দিতে পারবে না, কারণ পাকিস্তান এখন নিরাপদ পারমাণবিক শক্তি ছাড়া কিছুই না। পাকিস্তানিরা তাকে কিংবদন্তি ও জাতীয় বীর হিসাবে করে স্মরণ। আমি মনে করি তার হাতেই প্রথমে উদ্ধৃত আয়াতের হয়েছে সফল বাস্তবায়ন। যেহেতু আজ আমরা আক্রান্ত, তাই করতে হবে প্রতিহত শত্রুর আঘাত, যার প্রেরণা পাই সূরা তহার 2 নং আয়াত। হে রাসূল, আপনার প্রতি কোরআন এজন্য করিনি অবতারণ যে পৃথিবীতে আপনি থাকবেন শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত আর লাঞ্ছিত। আর কোরআনকে এড়িয়ে যাওয়া যাদের স্বভাব, তাদের জন্য করবেন কষ্টানুভব। সুতরাং যদি নিরাপদ থাকতে চাও মুসলমান, জন্মাও হাজারো আব্দুল কাদির খান। আসসালামু আলাইকুম।